नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে ইলমে তাসাউফের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের মহা গ্রন্থ আল কোরআনেও উল্লেখ রয়েছে। আর সে বিষয়টি হলো শরাবান তহুরা। শরাবান তহুরা কি এবং মানব কিভাবে এই শরাবান তহুরা লাভ করতে পারে, এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং যারা আপনারা এলমে তাসাউফ, এলমে লাদুন্নি, যারা তরিকত, হকিকত এবং মারিফত নিয়ে গবেষণা করেন, তাদের জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শরাবান তহুরা কাকে বলে এবং শরাবান তহুরা কি এবং এটা কিভাবে লাভ করা যায়, এবং এই মানব দেহে কিভাবে এই শরাবান তহুরার গমনাগমন ঘটে বা কিভাবে একজন মানুষ এই শরাবান তহুরা লাভ করতে পারে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। শরাব শব্দের অর্থ হলো পানীয়, তহুরা শব্দের অর্থ হলো পবিত্র। এই পবিত্র পানীয়টা কি, এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। অনেক সুফি, অনেক দরবেশ, অনেক যারা গবেষক, তাদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। কিন্তু আমি আপনাদের সম্মুখে সব কিছুর সারাংশ উপস্থাপন করতে চাই। শরাব হলো পানীয় আর তহুরা হলো পবিত্র পানীয়। এই পবিত্র পানীয়টা কি? এই পবিত্র পানীয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে যারা জান্নাতি তাদেরকে আমি শরাবান তহুরা পান করাবো। অর্থাৎ এই পবিত্র পানি বা এই পবিত্র পানীয় তাদেরকে পান করাবেন, যার জন্য তারা সঞ্জীবনী শক্তি লাভ করবেন, অমরত্ব লাভ করবেন। তাহলে আসুন দেখা যাক এই শরাবান তহুরা এটা কি বস্তু বা এটা কি বিষয়। আপনাদের একটি বিষয় অবশ্যই অবগত থাকতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে কয়েক ধরনের আয়াত নাযিল করেছেন। একটি হলো জ্ঞানমূলক, একটি হলো রূপক, অর্থাৎ উদাহরণ, দৃষ্টান্ত এবং রূপক, অর্থাৎ বাহিরের একটি অর্থ এবং অন্তর্নিহিত আরেকটি অর্থ নিহিত রয়েছে। আর তৃতীয়ত হলো বিধিবিধান বা শরীয়ত, আইন কানুন বিষয়ক এবং হেদায়েত বিষয়ক। তো এই যে আয়াতটি শরাবান তহুরা, এটা অত্যন্ত একটি রূপক একটি কথা। আসলেই এটা কি আমাদেরকে কোনো পানীয় পান করাবেন কিনা? শরাবান তহুরা আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের ঝর্ণাধারা, ইশকের ঝর্ণাধারা বা মহব্বত, খোদা প্রেম যাকে বলা হয়। অর্থাৎ যে সমস্ত বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ধাপে ধাপে স্তরে স্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত পথে চলতে চলতে এবং তার বিধিবিধান, আইন কানুন মানতে মানতে তারা একটি স্তরে উপনীত হন, এতেও তারা সন্তুষ্ট হন না। এরপর তারা প্রথমত মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার চেষ্টা করেন এবং সূক্ষ্মরূপে এবং পুঙ্খানুপুঙ্খভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত পথে চলতে চলতে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট ভাজন হওয়ার নিকটে পৌঁছে যান এবং এর মতাবস্থায় তারা আরও ঊর্ধ্বগামী হওয়ার চেষ্টা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশক বা মহব্বত বা প্রেম বা করুণা বা দয়াকে আকর্ষণ করার জন্য চেষ্টা করেন। এবং এই জন্য তারা আরও অসংখ্য
নফল ইবাদত বন্দেগী তারা করতে থাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকেন, মুরাকাবা মুশাহাদা করতে থাকেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মামুর মুরসালিন বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের নিকটে তারা যান এবং তাদের কাছেও তারা বয়াত হন এবং তাদের কাছে তারা যাচনা করেন যে আমাদেরকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছার পথ দেখিয়ে দেন। এইভাবে তারা ধীরে ধীরে অগ্রসর হতে থাকেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইশক বা মহব্বতকে আকর্ষণ করার জন্য তারা চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে থাকেন, সাধনার পর সাধনা চালিয়ে যেতে থাকেন এবং এক পর্যায়ে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সে ইশক বা মহব্বত বা প্রেম তারা লাভ করতে সক্ষম হন। বলছে সুবহানাল্লাহ। এই যে মহান রাব্বুল আলামিনের যে ইশকের ঝর্ণাধারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই যে প্রেমের ঝর্ণাধারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে মহব্বতের ঝর্ণাধারা, এই মহব্বতের এই ঝর্ণাধারাকেই সরাবান তহুরা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর যে ব্যক্তি বা যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইশক বা মহব্বতের যে ঝর্ণাধারাটি লাভ করলেন, তিনি সরাবান তহুরা লাভ করলেন। বলছে আর এই সরাবান তহুরা যিনি লাভ করলেন, তিনি চিরঞ্জীব হয়ে গেলেন। অর্থাৎ আমাদের প্রভু নিরঞ্জন মহান আল্লাহ জাল্লা শানহুজুল জালালুল ইকরাম, তিনি চিরঞ্জীব এবং তার কোনো লয় নাই, তার ক্ষয় নাই, তার কোনো ধ্বংস নাই। তিনি চিরঞ্জীব, তিনি হাইয়ুন আল কাইয়ুম। সুতরাং তিনি তার সেই ইশক বা মহব্বতের বাড়ি বা পানীয় দ্বারা তার ওই বান্দাকে সঞ্জীবিত করে তাকেও চিরঞ্জীবীর পরিণত করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তিনি চিরঞ্জীবী হয়ে যান, তার চিরঞ্জীবী সুধা তাকে পান করান এবং একেই বলা হয় সরাবান তহুরা, অর্থাৎ প্রেমের ঝর্ণাধারা। কার প্রেমের ঝর্ণাধারা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের ঝর্ণাধারা, যা একদিনে লাভ করা সম্ভব হয় না, যার জন্য তাকে মৃত্যু কঠিন সাধনা করতে হয়, তাকে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, তাকে শরীয়ত, তরিকত, হকিকত, মারফত অর্জন করতে হয় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে হয়। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন যে আমি তাদেরকে পরীক্ষা করব, তাদের রোগ, শোক, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, অভাব, অনটন, প্রিয়জনের মৃত্যু দ্বারা তাদেরকে আমি পরীক্ষা করব। যদি তারা আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে তারা এমন জান্নাত লাভ করবে যার নিম্ন তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, এবং তাদেরকে সরাবান তহুরা পান করানো হবে এবং তাদেরকে প্রেমের ঝর্ণাধারা পান করানো হবে, আর তাদেরকে সেই মৃত সঞ্জীবনী সুধা পান করানো হবে, যার নাম করা হয়েছে সরাবান তহুরা। এবং তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই চিরঞ্জীবী সত্তার সংস্পর্শে ওই সমস্ত বান্দাও সেই সঞ্জীবিত হয়ে চিরঞ্জীবী হয়ে পরম আনন্দময়, পরম প্রেমময় এবং পরম শান্তিময় অনন্ত জান্নাতের অধিকারী হয়ে সে অমর জগতে সে চলে যাবে এবং তার এই মানব জীবন সার্থক হয়ে যাবে। এই হলো সরাবান তহুরার বৈশিষ্ট্য আলোচনা। আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে যদি আপনারা কিছু তথ্য, কিছু উপাত্ত এবং কিছু উপাদান আপনারা পেয়ে থাকেন, তাহলে আমার পরিশ্রম হবে সার্থক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।